দেখেন আল্লাহ পাক কত রহমান, আল্লাহ পাক কত রহমান। আমার নবীকে ডাক দেখো পয়গম্বর। হাদিয়া দেওয়ার নিয়ম হইল, হাদিয়া দেওয়ার পর হাদিয়ার ফেরত নেওয়া যায় না। আমি তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দান করছিলাম, তুমি আমার কাছে ফরিয়াদ করছো আল্লাহ আমার উম্মতরা এতগুলো নামাজ পড়তে পারবে না, আল্লাহ আপনি কমাইয়া দেন। আল্লাহ কমাইতে কমে, আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিলাম। তবে নবী শুনে রাখো, তোমার উম্মতদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিয়া দেব। নামাজ পড়বো নি 5 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত করতে হবে। বাবা গুনাহ করলাম রে ভাই, গুনাহ করে করে কলবটাকে নষ্ট করে ফেললাম। বলবেন হুজুর তাহলে কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো? নিশ্চয় নিশ্চয়। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে কও বান্দা, ডানে তাকাইতেছো বামে তাকাইতেছো, গুনাহ আর গুনাহ রে বান্দা, তুমি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। এরে যুবকের দল, এরে নোয়াখালীর মুসলমান, আজকে গুনার মধ্যে বিভোর। এরে ভাই চিন্তা করে একটু চোখটা বন্ধ করে, কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যায়, কোন দিন যেন এই মসজিদের মাইকটা আমার আপনার জন্য এলান হয়ে যায়। এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে ও আমার উম্মতরা, তোমরা সময় থাকতে আল্লাহর কাছে তাওবা করো। আমার আপনার হাবিব জানায়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমার আপনার হাবিব জানায়া দেন, যারা আল্লাহর কাছে তাওবা করে তারা নিষ্পাপ হয়ে যায়, যেমন নাকি ছোট ছোট মাসুম বাচ্চাদের গুনাহ নাই। যারা আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে তারা নিষ্পাপ হয়ে যায়। এরে মুসলমানের দল, আজকে বয়ান থেকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ জীবনটা গুনার মধ্যে বিভোর, আল্লাহ তোমার কাছে আজকের মাহফিলের মাঠ থেকে তাওবা করতেছি রে মালিক, কোনদিন গুনাহ করব না। আল্লাহ যতগুলো গুনাহ করেছি আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। ও নোয়াখালীর মুসলমান, কসম খাইলেও কাফারা দিতে হবে না, আমার রব আদা করছেন রে ভাই।